পাশে লোকে কিছু বলে। এটা আমাদের সমাজে বিশাল এক রোগ। পেছনে লাগা মানে কারো উন্নতিতে, মনে করো তোমাদের মধ্যে কেউ খুব বেশি ভালো রেজাল্ট করে, কারো হাতের লেখা খুবই সুন্দর, স্যারেরা তাকে খুব পছন্দ করে, তাকে আদর যত্ন করে, বিভিন্ন কাজে গুরুত্ব দেয়। তখন অন্যদের মনে তার ব্যাপারে একটা সিনভাব অনুভব করা, তাকে দেখলে তাদের কেমন কেমন লাগে, খারাপ লাগে, এবং তার পেছনে লেগে থাকে তার কোনো দুষ্কৃতি দেখার জন্য, তার ক্ষতি করার জন্য, যেন তার ছাত্রদের নিকট, স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের নিকট তার যেটা গ্রহণযোগ্যতা, তার যেটা সম্মান, সেটা যেন ছোট করা যায়। এহেন কোন পন্থা অবলম্বন করবে না সে, তাকে ছোট করার জন্য যা দরকার তাই সে করবে। এটা হলো পেছনে লাগা। নোমান আলী খান, পৃথিবীর বিখ্যাত আলোচক উস্তাদ নোমান আলী খান, উনি একটা উদাহরণ দিয়েছেন। এটা হলো অ্যালার্জি হওয়ার মতো, যাদের পেছনে লাগে, পেছনে লাগাটা হলো অ্যালার্জির মতো। তুমি আরেকজনের খারাপ কামনা করবা, আরেকজনের উন্নতি সইতে পারবে না। আরেকজনের উন্নতি দেখলে তোমার ভালো না লাগা, এটা নাকি অ্যালার্জির মতো। চুলকাবে তুমি, অ্যালার্জি যত চুলকায় তত বেশি নিজের কষ্ট হয়, অ্যালার্জি বেড়ে যায়। এটা অনেকটা চুলকানি রোগের মতো। ওর উন্নতি তোমার পছন্দ হচ্ছে না, ওর এগিয়ে যাওয়া তোমার ভালো লাগতেছে না, চুলকাচ্ছ তুমি নিজে, অ্যালার্জি হচ্ছে তোমার, অশান্তি হচ্ছে তোমার, রাতে ঘুমাইতে পারতেছে না তুমি, ওর নাক ডেকে আরামে ঘুমাচ্ছে, সে জানেও না তুমি তার ব্যাপারে তার পেছনে লেগে মনে হয় অশান্তি পাচ্ছ বেশিটা। তোমার ঘুমাচ্ছে না, কিন্তু তার আরামে ঘুমাচ্ছে। এই জন্য যারা পেছনে লাগে এরা হলো অ্যালার্জি রোগের মতো মানুষ। ওই মনে করো তোমাদের এলাকায় একজন মানুষ খুব সম্মানিত হচ্ছে, সে খুব বেশি এলিট পরিবারেরও হতে পারে, একেবারে দরিদ্র শ্রেণীর পরিবারেরও হতে পারে, লেখাপড়া করে ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে, সম্মানিত হচ্ছে, তার জীবনের উন্নতি হচ্ছে। এলাকার আর কতগুলো মানুষ আছে, তারা এটা সইতে পারে না, তাদের এটা পছন্দ হয় না। সে একটা যদি ঘর করে, সুন্দর করে বিল্ডিং করে, বিল্ডিং এর পাশ দিয়ে হয়তো যাওয়ার সময় ওর মনটা ভেঙে যায়, ভীষণ কষ্ট লাগে, মনের ভিতরে সিনসিনানি ভাব, মানে বিল্ডিং হচ্ছে, কষ্ট করছে আরেকজন, এই বিল্ডিং কেমনি করতেছে, এই টাকা সে কোথায় গেল, এর এরকম উন্নতি হচ্ছে কেন, এর এরকম সম্মান হচ্ছে কেন, এর পজিশন এরকম হচ্ছে কেন। অনর্থক এই মানুষগুলো দোকানে বসে আড্ডা মারবে আর বলবে আল্লাহ এইরকম, এগুলো কোথায় থেকে পাচ্ছে, এর এত সম্মান, এর এত ইজ্জত, এটা নিয়ে তার আর বাপ ফেটে হজম হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না, তার অশান্তি। এটা হলো পেছনে লাগা। যারা সমাজে দেশে এরকম পেছনে লাগে, তাদের প্রতি আমাদের একটা পরামর্শ, এইরকম একটা রেখা টানার মতো। তুমি এরকম একটা রেখা টানবে, তুমি যদি সফল হতে চাও তার চেয়ে, তার এখানে তোমার দাগ দিয়ে কোনোদিন সফল হতে পারবে না, তোমার সময় নষ্ট হবে। যে তারটা যদি তুমি ছোট করতে চাও, তোমার জীবনে কোনো উন্নতি হবে না। তুমি কি করবা, সে একটা ভালো কাজ করছে, তুমি তার চেয়ে একটা বড় ভালো কাজ করবা, তোমারটা যখন বড় হয়ে গেলে তারটা একটু ছোট হয়ে যাবে। একজন গরিব মানুষের ছেলে লেখাপড়া করে এগিয়ে গেছে, আপনি তার পেছনে মানে লেগে না তাকে আপনি একটা কাজ করেন, আপনার সন্তানকে তার মতো করে গড়ে তোলেন, তার চেয়ে ভালো করে গড়ে তোলেন। ক্লাসের মধ্যে একজন ছাত্রকে টিচাররা খুবই আদর করেন, খুবই যত্ন করেন, যেটা তোমার খারাপ লাগে। এখন তোমার খারাপ লাগা উচিত নয়, তোমার করণীয় কি? তোমার করণীয় হলো কি কি গুণাবলীর কারণে স্যারেরা একে আদর করে, কিভাবে লেখাপড়া করার কারণে তার রেজাল্ট ভালো হচ্ছে, আমি তার চেয়ে বেশি ভালো রেজাল্ট করার জন্য তার চেয়ে বেশি কষ্ট করবো, তার চেয়ে বেশি পরিশ্রম করবো, তার মধ্যে যে গুণাবলী আছে তার চেয়ে বেশি গুণাবলী আমি অর্জন করবো। একজন শিক্ষক তাকে বারবার ডাকে, আমাকে কেন ডাকে না?
তাকে বিভিন্ন দায়িত্ব দেয়, আমাকে এখানে দিচ্ছে না, তার কোয়ালিটি কোথায়, তার বিশেষ কোয়ালিটিটা কোন জায়গায়, আমি সেটা অর্জন করবো, তার সেই ভালো করব, এবং তার জন্য আমি সম্ভব হলে দোয়া করব, কিন্তু তার পেছনে লাগবে না। কারণ এই পর্যন্ত যারা পেছনে লাগে তারা কোনোদিন এই পৃথিবীতে উন্নতি লাভ করতে পারে না। তোমরা হাবিল কাবিলের ঘটনা জানা করে, আদম আলাইহিস ইসলামের সন্তান, একজনের পেছনে একজন লোকে ধ্বংস হয়ে গেছে। পেছনে লাগা মানে ধ্বংস হওয়া। তোমরা হযরত ইউসুফ আলাইহিস ইসলামের ঘটনা জানো। ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস ইসলামের পেছনে লেগেছিল, ইভেন বাড়ি থেকে তাকে নিয়ে ওই কূপের মধ্যে ফেলে দেওয়া ঘটনা জানেন তো আপনারা। তো লাভ কি হলো? পেছনে যারা লাগে তারা পেছনে থেকে যায়, ওই ভাইয়েরা পেছনে থেকে গেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস ইসলাম এখান থেকে উঠে জেলখানায় গিয়ে সেখান থেকে আল্লাহর মেহেরবানিতে মিশরের বাদশা হয়েছিলেন। আপনি তার পিছনে লেগেছেন, কিন্তু সে তো সামনে চলে যাবে। আপনি যদি পেছনে না লেগে সামনে যেতে চান, তাহলে আপনাকে তার চেয়ে বেশি ভালো কাজ করতে হবে। ইউসুফ আলাইহিস ইসলাম যে গুণাবলী নিয়ে, যে চরিত্র নিয়ে গড়ে উঠেছিলেন, স্বাভাবিকভাবে ওনার প্রতি আলাদা একটা আকর্ষণ অনুভব করবে, আলাদা একটা ভালো লাগা অনুভব করবে যে আমার সন্তান এভাবে গড়ে উঠছে, মাশাআল্লাহ, এটা স্বাভাবিক। তো অন্য সন্তানের দায়িত্ব কি? অন্য সন্তানের দায়িত্ব হলো আমার এভাবে যেভাবে গড়ে উঠছে, যেভাবে পিতামাতার আনুগত্য করে, যেভাবে ভালো কাজ করে, আমি তাদের চেয়ে ভালো কাজ করবো বা তার চেয়ে ভালো কাজ করবো। তো স্বাভাবিক, তোমার পিতা তোমার ভালোবাসবে, তো তাকে তুমি মেরে ফেলে তাকে ভালোবাসছো কেন? তার পিছনে লেগে তুমি তোমার উন্নতি হবে এটা কেমনি বিশ্বাস করলা? তুমি ধ্বংস হবা। আমাদের সমাজে এই রোগটা এখন ব্যাপক আকার ধারণ করেছে, এবং শিক্ষিত, অশিক্ষিত, হম শিক্ষিত সব মানুষের কাছে মহারোগ। যেমন এক বাড়িতে একটা তিনজন ভাই আছে, তিনজনের জন্য তিনটা মেয়ে এনেছে, বউ এনেছে। একটা বউ খুবই ভালো, আচরণ ভালো। আমাদের সমাজে ইদানিং বিচার আচারে বসার বিভিন্ন সুযোগ হওয়ার কারণে এই জিনিসগুলো মাথায় মানে ভীষণ ভাবে কাজ করতেছে, যে বউকে শাশুড়ি ভালোবাসে, শ্বশুর দেখতে পারে, সবাই গুরুত্ব দেয়, অন্যরা এখন তার পিছনে লাগে। এমন ঘটনা ঘটেছে, বিভিন্ন কি জাদুঘরের কাছে গিয়ে এদের কি ফানি করা টানি করা, কেমন তাবিজ তবিজ কি, এরকম একটা দুর্ঘটনা যেন তাকে দেখতে না পারে। আরে ভাই, তোমাকে তাকে দেখতে না পারার জন্য জাদুঘরের কাছে যাওয়ার দরকার নাই তো, বৈদ্যের কাছে যাওয়ার দরকার নাই তো। তাকে কি কোন গুণাবলীর কারণে দেখতে পারে, কেন তাকে ভালোবাসে, আপনি সেই গুণাবলী অর্জন করলে এটা তাবিজ আলাদা। ওখানে তাবিজ সিঁড়ির ভিতরে পুকুরের কিনারায় ওখানে তাবিজ দেওয়ার দরকার নাই তো। তাবিজ তো সেটা, তার গুণাবলী কি? আপনাকে সেই গুণাবলী অর্জন করতে হবে। যে এই জন্য পেছনে লাগা নিজের জীবনকে, আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীর পেছনে আবু জাহেল, আবুল আহাব লেগেছিলেন মারাত্মক ভাবে, ইতিহাস তো জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। যারা পেছনে লেগেছে তারা কত পেছনে থেকে গেছে, আর যারা পাশে দাঁড়িয়েছিলেন তারা কত বড় হয়েছে, খেয়াল করে দেখো। এই জন্য এই পৃথিবীতে যারা ভালো কাজ করে, যারা সমাজকে পরিবর্তন করতে চায়, যারা জাতির জন্য কিছু করতে চায়, আমাদের তাদের পেছনে লাগার কোনো সুযোগ নেই। তো তোমার এখন তো তার